সোলার নিয়ে ইনকোয়ারি আর কত ইনকোয়ারি করবেন? আপনারা বারে বারেই বলছেন ফোন করে বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, কথা বলুন, সবার সঙ্গে কথা বলুন, কিন্তু দেখবেন এই কথা বলতে গিয়ে বেশি দেরি না হয়ে যায়। কারণ একটা কথা জানিয়ে রাখি, ৭৮,০০০ টাকা পর্যন্ত সাবসিডিটা পাচ্ছেন, এরপরে কিন্তু এটা নাও পেতে পারেন। এটা খুব বেশি দিন আপনাদের জন্য আর থাকবে না। তাই বলবো বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ইনস্টলটা শুরু করুন। একটা কথা ভেবে দেখুন, দুনিয়াটা বদলাচ্ছে। দেখতে পাচ্ছেন বিদ্যুতের মাসুল প্রত্যেক দিন কিভাবে বাড়ছে, মধ্যবিত্তের পকেটে কিন্তু রোজ টান। তাই বলবো সব কিছুর একটাই সলিউশন, সোলার। সোলার ছাড়া কোনো গতি নাই। একটু ভেবে দেখুন, সোলারের মতো জায়গায় আপনি বিনিয়োগ করছেন যা নাকি আপনাকে রিটার্ন দেবে 25 থেকে 30 বছর, আর সেইখানে আপনি সামান্য কিছু টাকা পয়সার জন্য কম্প্রোমাইজ করছেন। কোয়ালিটি ঠিক থাকবে তো? 2 টাকা কমের জন্যে আপনি যে কোনো কোম্পানিকে দিয়ে আপনার বাড়ির ছাদের উপরে লাগিয়ে দিলেন সোলার সিস্টেম। শেষে দেখলেন যে যারা টেকনিশিয়ানরা এসেছিল তাদের কাজের মান ভালো নেই, অথবা আপনার যে প্যানেলটা ইউজ করা হয়েছে সে প্যানেলের মান ভালো নেই। যে পরিমাণ জেনারেট হওয়ার কথা ছিল তার খুব কম পরিমাণ হচ্ছে, পাচ্ছেন না অতটা। এর ফলে আপনি ওই 10-20 হাজার টাকা বাঁচানোর জন্য যে কাজটা করলেন সেটাতে কিন্তু আপনি পস্তে গেলেন। তাই যখন কোনো কোম্পানির সঙ্গে কাজ করবেন ঠিক করছেন, আগে জানুন তার ক্রেডেন্সিয়াল কি আছে, সে কোন কোম্পানির প্যানেল দিয়ে আপনার কাজটা করবে, সে শুধুমাত্র কি ডোমেস্টিকেই কাজ করে নাকি সে কমার্শিয়ালেও কাজ করে, এটা একটু জানুন। আর এখানেই বেনসন কিন্তু অন্যতম, যারা শুধু ডোমেস্টিক এরিয়াতেই কাজ করছে না, এরা কিন্তু বড় বড় কমার্শিয়াল প্রজেক্টগুলোতেও কাজ করছে। আপনি চাইলে এই সমস্ত কাজের সমস্ত রকমের তথ্য আপনি বেনসনের ওয়েবসাইটে একবার চেক করে নিতে পারেন। বেনসন শুধু আপনার বাড়ির ওই ইনস্টল করে দিয়েই চলে আসবে এমনটা না, মানে বেনসন আপনাকে একটা দীর্ঘমেয়াদী এএমসি সার্ভিস প্রোভাইড করবে। দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই বলছে বাড়িতে সোলার লাগান, যার জন্য আপনাকে ৭৮,০০০ টাকা পর্যন্ত সাবসিডি দিতে রাজি। অথচ আপনি সিদ্ধান্তই নিতে পারছেন না কবে নেবেন সিদ্ধান্ত। দেখুন, একটা বিষয় ঠিক যে শুরুতে হয়তো আপনাকে কিছু বিনিয়োগ করতে হতে পারে, অথবা ব্যাংক থেকে ইএমআই নিতে হতে পারে, কিন্তু এর ফল সুদূর প্রসারী, লাভ অনেক আপনার। ধরুন আপনার বাড়ি 3 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম বসাতে হবে, যার জন্য আনুমানিক খরচ হতে পারে এই ধরুন 2 লক্ষ টাকা। সেই 2 লক্ষ টাকার মধ্যে ৭৮,০০০ টাকা প্রায় আপনাকে দিয়ে দিচ্ছে সরকার সাবসিডি হিসাবে। তাহলে আপনার লাগছে কত? ১,২২,০০০ টাকা মাত্র। কিন্তু একটা সমস্যা, শুরুতে এখানে এই 2 লক্ষ টাকাটা আপনাকে পে করতে হবে। তার কিছুদিন পরে যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাচ্ছে ৭৮,০০০ টাকাটা কিন্তু আপনি সাবসিডি পেয়ে যাচ্ছেন। আর এখানেই আপনারা থমকে যাচ্ছেন, ভাবছেন এতগুলো টাকা পকেট থেকে বিনিয়োগ করব, দরকার নেই, এতগুলো টাকা দরকার নেই। আপনি মাত্র 10% ডাউন পেমেন্ট করুন যদি 2 লক্ষ টাকার মধ্যে আপনার প্রজেক্ট হয়। আর যারা ভাবছেন নিজস্ব ফান্ড থেকে ইনস্টলেশন করবেন, তারা এটাও ভাবতে পারেন একবারে লক্ষাধিক টাকা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা হয়তো লক্ষাধিকের ওপরে, আবার নতুন কোনো মডেল বার হলে সেটাতে প্রি বুকিংও করে ফেলছি আমরা। আপনি যে ফোনটা নিলেন, এবার সেই ফোনটা দিনে দিনে ড্যামেজ হচ্ছে, তার ডেপ্রিসিয়েশন বাড়ছে, আপনার কিন্তু আবার একটা নতুন মডেল চলে আসলো বাজারে, আপনি আবার সেদিকে ঝুঁকে গেলেন, আবার নতুন একটা মোবাইল কিনলেন। তো তাতে করে আপনার অ্যাসেট জেনারেট হচ্ছে না, শুধুমাত্র লাইবিলিটিসটাই বাড়ছে। তার মানে আমি কিন্তু এরকম বলছি না যে আপনি দামি ফোন ইউজ করবেন না বা ব্যবহার করবেন না, কখনোই বলবো না, কিন্তু আপনি যে বিনিয়োগটা করছেন সেটা কোথায় করছেন সেটা একবার ভেবে দেখুন। আর এই লক্ষাধিক টাকাটা যদি আপনি আপনার বাড়িতে সোলার সিস্টেমটা একবার ইনস্টল করে নিতে পারতেন, তাহলে আপনাকে 25 থেকে 30 বছর ইলেকট্রিক বিল নিয়ে চিন্তা করতে লাগতো না। আর এই আপনার বাড়িতে যে সোলার সিস্টেমটা ইনস্টল হয়ে গেল, তো তারপরে তো আপনার ইলেকট্রিক বিল টোটালি জিরো। জাস্ট ওই রেন্টটা বোধহয় মিটার রেন্টটা আপনাকে একটা দিতে হতে পারে সামান্য পয়সা, বাকি পয়সাটা আপনি ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে বা কোনো জায়গায় সেভিংস করুন, যেটা একটা প্রচুর হিউজ অ্যামাউন্টের আপনার একটা ইনভেস্ট হয়ে যাবে ভবিষ্যতে, যা আপনার অনেক কাজে দেবে। একবার ভেবে দেখুন, আপনি আপনার অজান্তে আপনার বাড়ির ছাদে একটা অর্থের গাছ লাগিয়ে ফেলেছেন, যে গাছ অটোমেটিক্যালি আপনার একটা অর্থ জেনারেট করে দিচ্ছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, একটু শুনতে খারাপ লাগতে পারে বা তেতেও লাগতে পারে। অনেক সোলার কোম্পানিতে আপনারা ফোন করেছেন, ইনকোয়ারি করেছেন, কি দাম, কত টাকা লাগবে, খোঁজ খবর নিয়েছেন। তাই আপনাদেরকে বলছি, অনেক কোয়ারি করেছেন, অনেক ভেবেছেন, সাবসিডিটা কিন্তু হাতছাড়া হতে চলেছে। তাই এবারে একটু দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলুন।